কানাডায় চলতি বছরে ইমিগ্রেশন সংকট দেখা দিয়েছে। দেশটির বর্তমান স্থায়ী বাসিন্দা বা পার্মানেন্ট রেসিডেন্টস গ্রহণের লক্ষ্যমাত্রার তুলনায় বিদেশি কর্মী, আন্তর্জাতিক শিক্ষার্থী ও অন্যান্য অস্থায়ী বাসিন্দার সংখ্যা অনেক বেশি। ফলে কানাডায় প্রায় ২৯ লাখ মানুষের ভবিষ্যৎ এখন অনিশ্চিত। এর মধ্যে কানাডায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিরাও রয়েছেন। বিস্তারিত কানাডা প্রতিনিধি আহসান রাজীব বুলবুলের রিপোর্টে। চলতি বছরে দেশটি মাত্র ৩,৮০,০০০ স্থায়ী বাসিন্দা বা পার্মানেন্ট রেসিডেন্সির আসন রেখেছে। ফলে চলতি বছরে ১০ লক্ষেরও বেশি মানুষের কানাডায় থাকার বৈধ পথ বন্ধ হয়ে যেতে পারে। প্যান্ডেমিকের পরে কানাডা অ্যাগ্রেসিভলি টেম্পোরারি ফরেন ওয়ার্কার্স এবং ইন্টারন্যাশনাল স্টুডেন্টস রিক্রুট করেছিল লেবার শর্টেজেস পূরণ করতে এবং ইকোনমিক রিকভারিকে স্পিড আপ করতে। কিন্তু এই সার্চ এত দ্রুত ঘটেছিল যে দেশের হাউজিং এবং ইনফ্রাস্ট্রাকচার সেটি সামাল দিতে পারেনি। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে যারা পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিটে রয়েছে তারা এবং তাদের পরিবারের সদস্যরা, যারা ইতিমধ্যে কানাডার স্বাস্থ্যসেবা, নির্মাণ, খাদ্য ও শিল্পে বছরের পর বছর কাজ করে দেশের অর্থনীতিতে অবদান রেখেছেন। এখন অনেকে কানাডাতে থাকার জন্য সব ধরনের উপায় চেষ্টা করছে। যারা এলএমআই জবে আছে তারা এলএমআই রিনিউ করার চেষ্টা করছে। দেশটির মোট টেম্পোরারি রেসিডেন্সের প্রায় ৫০% সাউথ এশিয়ানরাও এর মধ্যে রয়েছে। শুধু তাই নয়, বাংলাদেশ থেকে আসা শিক্ষার্থী ও কর্মীরাও এই সংকটের বাইরে নন। সরকারের লক্ষ্য হলো ইমিগ্রেশনকে আবার একটি সাস্টেইনেবল স্তরে ফিরিয়ে আনা। ২০২৭ সালের পার্মানেন্ট রেসিডেন্ট অ্যাডমিশন কানাডার মোট জনসংখ্যার ১% নিচে রাখা। বিশ্লেষকরা বলছেন, সরকারের এটি একটি পরিকল্পিত নীতি, যার উদ্দেশ্য টেম্পোরারি বাসিন্দাদের দেশ ছেড়ে দিতে বাধ্য করা। প্রধানমন্ত্রী মার্ক কার্নি নিজে একজন অর্থনীতিবিদ। দেশের অর্থনীতির চাকা সচল রাখতে এবং অর্থনৈতিক উন্নয়নে নিয়েছেন বিভিন্ন পরিকল্পনা। তবে আশার বিষয় হচ্ছে কানাডার রাজনৈতিক এবং অর্থনৈতিক পরিস্থিতির উপরেও অনেকের ভাগ্য নির্ধারিত হবে। কানাডা থেকে আহসান রাজীব বুলবুল, চ্যানেল আই।